কিয়া, আমরা একটা কথা বারবার শুনি, আর তুমি যেটা বলছিলে মানে ইন কন্টিনিউশন অফ দ্যাট, আর এটা 21-এর পর থেকে খুব বেশি শোনা যায়। আর বিজেপি তো নিজেদের যারা সোশ্যাল মিডিয়া ওয়ার্কার তাদের পাশে দাঁড়ায়নি। ওয়েস্ট বেঙ্গলের যে যে ঘটনাগুলো ঘটেছে তোমার, ননসেনের পাশেও আমি যা শুনছি, শর্মিষ্ঠা পানোলি যেটা কৌস্তবদা বলছিল, এরকম অনেক, কি যে যে ক্ষেত্রগুলো ঘটেছে এরকম, বিজেপি লিগাল টিম গিয়ে সাপোর্ট দিয়েছে, কি বিজেপি এজ আ পার্টি সাপোর্ট দিয়েছে, কিন্তু বাইরের লোকজন জানে না, কারণ পাবলিসাইজই হয়নি ব্যাপার তার এগুলো নিয়ে। কারণ হচ্ছে আমরা ওই যে এটা করি না আমরা। এটা যদি আমাদের ফেলিওর বলো তাহলে আমাদের ফেলিওর। আমরা এই পাবলিসিটিটা করি না, কাজটা। কৌস্তব হুম নিজে আইনজীবী, কৌস্তব প্রচুর প্রো বোনো কেস লড়ে, এটা বলা উচিত আমার মনে হয়। ডেফিনেটলি যার যেটা প্রাপ্য, যে হুম ক্রেডিটটা তাকে দেওয়া উচিত। হুম তরুণ জ্যোতি বা আমি, এই এদের দুজনেরই আমার নাম এই মুহূর্তে মনে আসছে, এরা কেস লড়ে। আমাদের যারা কর্মী রয়েছে, যাদের টাকা পয়সা নেই, তাদের জন্য কেস লড়ে, পার্টি কেস লড়ে। এবং আমি একজনের নাম সত্যিই বলতে হবে আজকে, অমিত মালভিয়া। তিনি ছোট থেকে ছোট হ্যান্ডেল, প্র্যাকটিক্যালি বুলিং করা হয়, আমি বুলিং কথাটা খুব একদম কনসিয়াসলি আমি ব্যবহার করছি, তাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে থাকে। আমার আরো একটা ঘটনা মনে পড়ছে, চিন্তা করতে করতে পারছো, এরকম পোস্ট করার জন্য একটি হ্যান্ডেল আছে বিফিটিং ফ্যাক্ট, তার বাড়ি তাকে দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ডিটেন করা হয়েছিল। তার পাশেও আমরা, এরা বিজেপির মানে যথেষ্ট কখনো কখনো তারা সমালোচকও, হুম। কিন্তু আমরা দাঁড়াই পার্টির যে কার্যকর্তা তাদের পাশে, তো দাঁড়াই। আর দাঁড়াই আমরা যারা আমাদের সত্যি কথাটা বলছে।